বরবাদের মতো আরো ছবি চাই, একদমই তাই। এবং আজকে না বিশেষ কিছু কথা কিন্তু বলতে এসছি, মানে একদমই একদমই এক্সেপশনাল, মানে মাথা নষ্ট করার মতো কথাবার্তা, হ্যাঁ, আমাদের রোজার ঈদের সিনেমা নিয়ে। তো এটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। আইরিন লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? খুব ভালো আছে আইরিন, তুমি কেমন আছো? এত দেরি হইলো কেন আপু? এই যে বললাম তো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাকিব খানের সাথে আপনার একটা সিনেমা চাই, সবাই নায়িকা হলে হবে? কি অদ্ভুত কথা বলে বাবা এই শেখ শাহানটা। রুবেল হাসান, লাভ ইউ আপু। মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা নিয়ে কিছু বলেন? এই তো সেটাই বলবো জাহিদ, সেটাই বলবো। ইয়াসিন খান, থ্যাংক ইউ সো মাচ। মুভিন, শুভকামনা। শ্রাবণ, ভালো আছি আমি, তুমি কেমন আছো? এমডি সাগর দেখছে, থ্যাংক ইউ। আলামিন দেখছে, ধন্যবাদ। অন্তরা, ভালো আছি অন্তরা, থ্যাংক ইউ। ঐশী লিখেছে, হাই আই এম নিউ শাকিবিয়ান, ওয়েলকাম। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। টিটু ময়না, হলিউড প্রজেক্টটা কি হবে আপু? ওই ডিরেক্টরটা ভালো না। আচ্ছা, ফারহানা, আসসালামু আলাইকুম আপু, আমি ইন্ডিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ ফারহানা আক্তার, থ্যাংক ইউ সো মাচ আপু। আশা করি ভালো আছো, তোমার পরিবার ভালো আছে। বহুদিন পরে দেখা আপু, কেমন আছেন? রাকিব, কেন বহুদিন পর, কেন রেগুলার না? আমি ভালো আছি। বরবাদ মুভি নিয়ে শাহরিয়ার শাকিল মাল্টিপ্লেক্সে অনেক বাজে পলিটিক্স করেছে, না হয় 100 কোটি ক্লাবে যেত। তা তো অবশ্যই সোহাগ, এটা ওপেন সিক্রেট ব্যাপার হয়ে গেছে। আচ্ছা আপু, আগের আইডিটা ওরা নষ্ট করে দিল আমার। এসআর কে শাকিব হেটার্সদেরকে বলছি এসব করে আমাদের থামানো যাবে না, মেসেজ চেক করে। ওকে শিওর। খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ। তোমার জন্য ওয়েট করছি। আই এম রিয়েলি সো সরি, আমি সবাইকে ওয়েট করিয়েছি, বাট আপনাদের ফারজানা আপুর এইটুকু একটু মানতে হবে, কারণ আপনারা জানেন যে আমি অনেকটা রাত জেগে কিন্তু কন্টেন্ট গুলো আপলোড করতে হয়, অ্যান্ড দেন হচ্ছে আপনাদের কমেন্টে রিপ্লাই করতে হয়। আমার ঘুমোতে ঘুমোতে লেট হয়ে যায়, তো সকালবেলা আসলে ওঠাটা, স্পেশালি আজকে আমার উইকেন্ড, সো উইকেন্ড থেকে মানে আমি নর্মালি উইকেন্ডে ঘুমোই, আমাদের নিউ ইয়র্ক টাইম 1টা পর্যন্ত ঘুমোই, সেখানে আমি উঠে গেছি আজকে 10:30টায়, আমাদের 10:30টায়। সো ইটস মানে 10:30টায় না, অনেক দেরিতে উঠেছি, মানে আমার লাইভের আমি আধা ঘন্টা আগে উঠেছি, আধা ঘন্টা আগে। ইটস সো হেট্রিক ফর মি, বাট আমি উঠেছি শুধু আপনাদের জন্য, কারণ আমি লাইভটা করবো এই জন্য। তো ঠিক আছে, থ্যাংক ইউ। কাকুলি লিখেছে, ফারজানা কি এটা লিখেছে তোমাকে নিয়ে? কাকুলি আপু থাক, বাদ দাও, তোমরা আছো তো, তোমরা তো জানো কোনটা সত্য কোনটা কি, তাই না বলো? সো এই আর কি, এই সব ওদের মানে ওদের কথা বাদ, ওদের চ্যাপ্টার বাদ। শাকিব খানের বেস্ট মুভি বরবাদ, থ্যাংক ইউ। সজীব মোল্লা, থ্যাংক ইউ। তানিশা বস্ত্রী লিখেছে, আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? খুব ভালো আছি, থ্যাংক ইউ। তাণ্ডব 100 কোটি কি হবে আপু? আমি জানি না, আপনার কথা যুক্তি সম্পূর্ণ নয় এই কারণে, যুক্তি সম্পূর্ণ হয় এই কারণে ভালো লাগে। থ্যাংক ইউ হেলাল ভাই, থ্যাংক ইউ সো মাচ। আনাস, আচ্ছা কমেন্টে রিপ্লাই পড়লে আর কথা বলতে পারবো না, সো আমি একটু কমেন্ট পড়াটা একটু অফ করছি, আপনারা কমেন্ট করতে থাকুন, আমি আবার ধরে ধরে সব পড়ে নেব, আপনাদের মনের কথাটা বলতে থাকুন, আর আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করে ফেলি। সবাই লাইভটা শেয়ার করে দিন, সো দ্যাট প্রত্যেকটা সাকিবিয়ান যেন আমাদের লাইভটা দেখতে পারে, কেউ যেন মিস না করে, ঠিক আছে? তো শুরু করে দেই। ইম্পর্টেন্ট, সিলেট থেকে রুমি দিও দেখছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার মেসেজ কি তোমার চোখে পড়ে না? সজীব, পড়ে ফেলেছি। রাকিব, তাসলিম ভাই লিখেছে, আসসালামু আলাইকুম আপু, আসিফ আকবরের সাথে যে মুভিটার কথা হচ্ছে সেটা কি হবে? সবটাই বলবো। রবিন, থ্যাংক ইউ আপু, আপনাকে না সাজলে ভালো লাগে? আমার তো আমাকে সাজলে খুব ভালো লাগে, কি করব বলুন তো। আচ্ছা, মিস করলাম আপু, না কোনো সমস্যা নেই। ওকে, যেটা বলছিলাম যে সানি নিউ ফিল্ম ডিটেলস আপডেট now dear FF Farzana Apu, and you are very sweet, thank you so much, thank you. I'm not tolerate any bad politics about Shakib Khan, I'm with you, thank you so much. Faria Hafiz Aishi, thank you. ওকে, তো যেটা বলছিলাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে রমজানের ঈদ নিয়ে কিন্তু আমাদের আগ্রহের কোনো কমতি নেই। কেন কমতি থাকবে বলুন? যেখানে কিনা বরবাদের মতো একটা সিনেমা এখন পর্যন্ত এসে ট্রেন্ডিং এর ফার্স্ট আছে, সিকান্দার গেল, তারপর কত বড় বড় মুভি চলে গেল, কিন্তু এখন পর্যন্ত বরবাদ ট্রেন্ডিং এর ফার্স্টে আছে। দ্যাট মিনস এই মুভিটা তো কিছু না কিছু ডিফারেন্ট আছে ভাই। ইন্ডাস্ট্রিকে যদি আমরা বেস্ট কোনো আউটপুট আসলে দিতে চাই, বা আমরা যদি আসলে ইন্টারন্যাশনালি নিজের ইন্ডাস্ট্রিকে আমরা যদি একটা থাকে না একটা মানে বেস্ট ওয়েতে প্রেজেন্ট করতে চাই, তাহলে আমার মনে হয় বরবাদের মতো সিনেমা হওয়া উচিত ডেফিনেটলি। মানে একটা ফুল অফ কমার্শিয়াল সিনেমা, যেটা কিনা সিঙ্গেল স্ক্রিন, 2 সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স এবং ইন্টারন্যাশনালি মানে একইভাবে চলবে দাপটের সাথে। প্রত্যেকটা শ্রেণীর মানুষ এই গল্পটা বুঝবে, মানে প্রত্যেকটা শ্রেণীর মানুষ এই গল্পটাকে এনজয় করবে। মাল্টিপ্লেক্সের যারা কিনা নেটফ্লিক্স দেখে অভ্যস্ত তারাও এনজয় করবে, আর যারা কিনা খেটে খাওয়া মানুষ আমাদের, সেই মানুষগুলোও এনজয় করবে। এই হওয়া উচিত শাকিব খানের সিনেমা, তিনি আমাদের মেগা স্টার। এরকম বরবাদের মতো সিনেমা আসলে আমরা সত্যিকার অর্থে চাই, এবং সেখান থেকেই আমার মনে হয় মেহেদী এবার যে গল্প রচনা করছে, মানে এটা তো পুরো আমার মনে হয় যে থাকে না একটা মুভির যে ফার্স্ট পোস্টার আমরা দেখবো, ফার্স্ট লুক আমরা দেখবো, যখন
আসন্ন ঈদুল মানে ফিতরের যে আমরা দেখবো সেই রোজার ঈদের আমার মনে হয় যে ফার্স্ট লুকটা যে হাইপ ক্রিয়েট করবে না, এটা পুরো সিনেমার হাইপ হয়ে যাবে। মানে এত অসাধারণ ভাবে মেগাস্টার শাকিব খান একটা গল্প চুজ করছেন মেহেদী হাসান হৃদয়ের সাথে অ্যান্ড রিয়েল এনার্জি প্রোডাকশনের। তো এটা একটা অভিনব কিছু এবং এটা একটা মাইলস্টোন হয়ে থাকবে মানে যে অবস্থানে তারা আছে এই মুহূর্তে। এবং এটাও নিঃসন্দেহে অনেক অনেক বাজেটের একটা মুভি হবে, কারণ গল্পের যে প্লট, গল্পের যে ধারা, এটা মানে বাজেট, এটা 100% অনেক অনেক বাজেট লাগবে। এবং এর জন্য অবশ্যই সাধুবাদ জানাই রিয়েল এনার্জি প্রোডাকশনকে। তারা আসলে আবারও একটা বিগ বাজেট মুভির কাজ তারা হাতে নিল। সো এটা আসলে তাদেরকে আমরা সাধুবাদ জানাতেই হয়। থ্যাংক ইউ সো মাচ রিয়েল এনার্জি প্রোডাকশনকে। এত চমৎকার চমৎকার মুভির ডিজাইন আপনারা ভাবছেন, আমাদের জন্য ভাবছেন মেগাস্টার শাকিব খানকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। এবং তামিন ওয়েলকাম। কোথায় ইউসুফ মনির? আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের আসলে কি হয়, আমাদের গল্পগুলো না এখন কিন্তু আমরা না ওই আপনারা যদি পাশের দেশ দেখেন তারা কি করছে যে মানে আর্ট সিনেমার মধ্যে ঢুকে গেছে, না কেউ দেখে না, বাট তাদের দেশের মানুষ কিন্তু মানে আমাদের বরবাদ পছন্দ করছে, তাদের দেশের মানুষ কিন্তু প্রিয়তমা পছন্দ করেছে, তাদের দেশের মানুষ কিন্তু তুফান পছন্দ করেছে, করেছে না? করেছে তো। কিন্তু তাদের কোথা থেকে মনে হয়েছে যে একটা আর্ট ফিল্মের মধ্যে আমরা ঢুকে যাই, এই ব্যাপারটা। তো আমি আশা করব বাংলাদেশের ডিরেক্টরদের অন্তত এরকম যাতে মনে না হয় যে আমরা ওই দিকে চলে যাই। এখন আসলে মানে একটা মুভি, রিসেন্ট মুভিটা এরকম ভাবে তো একটা মানে কিছু করতে পারছে না বা পারলো না। তো আমরা এখন আসলে তামঝাম সিনেমা না করি, আমরা একটু গল্প কেন্দ্রিক সিনেমা করি। ঈদের সিনেমা মানেই তামঝাম সিনেমা হওয়া উচিত। আমরা দেখলাম না রাজকুমার হিরানি, তার সমস্ত সিনেমাই কিন্তু খুব তামঝাম, মানে ফুল অফ কমার্শিয়াল সিনেমা। সে যখন ডাঙ্কির মতো একটা সিনেমা করতে গেল, কি হলো? ফ্লপ হলো। তো শাহরুখ খানের সিনেমা হলেও ফ্লপ হলো। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে যখন যে আসলে সময়টা যায়, আপনি সেই সময়ের সাথে নিজেকে এগিয়ে নিতে হবে, তবেই হচ্ছে গিয়ে আপনি সবার যে মানে ডিজায়ারটা সেটাকে ফুলফিল করতে পারবেন। সো এখন সময়টাই হচ্ছে গিয়ে ফুল অফ কমার্শিয়াল সিনেমার, এখন সময়টাই হচ্ছে খুব অ্যাকশন ধর্মী, তারপর গল্প থাকবে যে গল্পটা খুব হৃদয়কে টাচ করবে, একই সাথে সেই মায়াটা থাকবে, গল্পটা এগিয়ে যাবে টুইস্ট অ্যান্ড ট্রিক্সে ভরা। তো সেরকমই একটা বারবার করে বলছি যে আমাদের থাকে না একটা ব্রেঞ্চ ক্রিয়েট করতে হয়, তো সেটা হচ্ছে গিয়ে বরবাদ। তো আমরা বরবাদের মতো সিনেমা চাই, আরো বড় গ্র্যান্ডারের সিনেমা চাই, এবং সেটারই প্ল্যান করে ফেলেছে অলরেডি আমাদের প্রিয় পরিচালক, ইতোমধ্যে সাড়া ফেলানো পরিচালক মেহেদী হাসান হৃদয় এবং মেগাস্টার শাকিব খান। সো এটা একটা দারুণ কিছু হতে যাচ্ছে, আর বেশি কিছু বলতে পারছি না। এটা একটা দারুণ কিছু হতে যাচ্ছে, মানে আমরা পুরো আটকে থাকবো, পুরো তাক হয়ে থাকবো ফার্স্ট লুকে, যেটা কি দেখছি, মানে এ কোন মেগাস্টারকে আমরা দেখবো। শাকিব খান তো প্রতিবারই আমাদের কাছে নতুন রূপে ধরা দিচ্ছে, মানে একজন শাকিব খান কতটা কষ্ট করছে, কতটা মানে কসরত করলে মানে তার ক্যারেক্টারকে সে ছাড়িয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় যে আগামী রোজার ঈদের যে শাকিব খানকে আমরা দেখবো, সে সবকিছুকে ছাড়িয়ে যাবে, মানে সে বিগত বরবাদকেও ছাড়িয়ে যাবে, সবকিছুকে সে ছাড়িয়ে যাবে। মানে এত অসাধারণ একটা প্রজেক্টে আসলে তিনি নিজেকে মানে নিয়ে নিল, মানে তিনি নিজে প্রজেক্টটাকে সিলেক্ট করলো, এটা আসলে একটা দারুণ ব্যাপার হবে। আপু মালয়েশিয়া, আচ্ছা আচ্ছা আপু আমি মালয়েশিয়া থেকে, ওকে থ্যাংক ইউ সাকিব। টাঙ্গাইলের আচ্ছা অফিসিয়ালি ঘোষণা কবে আসবে আপু? খুব দ্রুতই আসবে। এখন আসলে যে স্টোরি লাইনটা সেটার একদমই আমরা সেটার মানে আমরা কি বলতে ওয়েট করছি যে শাকিব খানের সাথে একদম লাস্টলি বসে সব ঠিকঠাক করেই হয়তো বা তারা ফাইনালি ঘোষণা দেবে, আর মুভির নাম জানতে পারবো। দ্যাট ইজ সো এক্সাইটেড, মুভির নাম আমরা জানতে পারবো, এরকম আর কি একটা ব্যাপার। আপু অনন্য মামুনকে কি একবার সুযোগ দেওয়া উচিত? রাহাত এটা খুব গুড একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে অনন্য মামুনকে সুযোগ দেওয়া উচিত কিনা। আসলে দেখো আমার মনে হয় যে একটু আরেকটু সময় নিক। আসলে আমার মনে হয় তাণ্ডবের পর মেগাস্টার শাকিব খান খুব পরীক্ষিত একজন ডিরেক্টরের সাথে কাজ করা উচিত, বাট ডেফিনেটলি অনন্য মামুন পরীক্ষিত, বাট আমার মনে হয় যে নো রিস্ক একটা বেশ ভালো গল্প, অসাধারণ গল্প এবং একটা মানে ভালো ডিরেক্টর, এবং সেক্ষেত্রে আমার মনে হয় যে চোখ বন্ধ করে সবাই মেহেদী হাসান হৃদয়ের উপরেই ট্রাস্টটা করতে পারে, যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা চমৎকার গল্প মেগাস্টার শাকিব খানকে আমাদের সামনে ইন্টারন্যাশনাল ওয়েতে প্রেজেন্ট করা, সেরকম একজনই করতে পারেন, দ্যাট ইজ মেহেদী হাসান হৃদয়। সো মানে তাণ্ডবে মেগাস্টার শাকিব খান তার মানে খেটে খাওয়া মানুষগুলো, তার শ্রমজীবী যে দর্শকগুলো আছেন, মধ্যবিত্ত শ্রেণী বলুন বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী বলুন, বা এই পেশার যারা মানুষ আছেন, যারা কিনা খুব আনন্দের সাথে ঈদের আনন্দটাকে দ্বিগুণ করতে সিনেমা দেখতে গেছেন, তাদের আনন্দটা তো একটু মাটি হয়ে গেছে, এবং অনেক সাকিবিয়ানরাও আনন্দের সাথে মুভিটা এনজয় করতে পারেননি। যারা সাকিবিয়ান, শাকিব খানকে ভালোবাসে, শুধুমাত্র দুই একজন নয়, যারা শাকিব খানের সিনেমা দেখতে ভালোবাসে, দুটোর মধ্যে সবসময় বোঝার চেষ্টা করবেন, একদমই মানে জিনিসটা বুঝে তারপর আপনাদের কোনো বক্তব্য থাকলে সেটা লিখবেন। সাকিবিয়ান জিনিসটা সম্পূর্ণ আলাদা, আর সাকিব ভক্ত ব্যাপারটা আলাদা।
কি হয়, একজন সাকিবিয়ান হচ্ছে গিয়ে শাকিব খানকে শুধুমাত্র একটা ভক্তের চোখে দেখে না, মানে আমি একজন ভক্ত আমি সেই চোখে শাকিব খানকে দেখছি, নো, তারা দেখে যে সে আমার পরিবারের কেউ, আমার নিজের ভাই। বারবারই একটা কথা বলছি যে এই যে প্রত্যেক কটা সাকিবিয়ান, যারা সাকিবিয়ান, হ্যাঁ, তো এই মানুষগুলো সারা দিন রাত জেগে শুধুমাত্র শাকিব খান করে। অনেক আছে, প্রচুর সংখ্যায় আছে যারা কোনো ভিডিও মেক করে না, যারা কিচ্ছু থাকে না, ফেসবুকে তাদেরকে আপনি পাবেন না, হয়তো বা ইউটিউবে একটু পাবেন, ওরা ভিডিও দেখে, বাট ফেসবুকে নেই ওরা, এই সংখ্যাটা প্রচুর বেশি। তো তারা শুধুমাত্র শাকিব খানকে ভালোবাসে এবং শাকিব খানের ভালো মন্দ সবকিছুতে তারা তাদের যে একটা চিন্তা ভাবনা থাকে না, এটা ফেসবুকে না আশেপাশের মানুষদেরকে বলে যে আচ্ছা এটা এরকম করতেছে, ভাই এটা কেন করতেছে, আচ্ছা ভাইয়ের সাথে কার কথা হয় দেখি, আমরা তো তার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করি। এই যে ফিলিংসটা, দ্যাট ইজ কল্ড সাকিবিয়ান, ঠিক আছে? বাট যারা শাকিব খানের কোনো মুভি আসলে সেটা দেখতে যায়, শাকিব খানের মুভি দেখতে তাদের ভালো লাগে, এরা শাকিব ভক্ত, ঠিক আছে? সো মানে এই ভক্তকুল কোনো কিছু যদি বলে যে ঠিক আছে এই মুভিটা তো এরকম ছিল, এখন দেখেন এই মুভিটা কত ভালো, এক তুফান শাকিব খানকে তৈরি করেছে, শাকিব খানকে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করিয়েছে, তখন তো তুফানের কত প্রশংসা আপনারা করেছেন, আপনারা রাফির কত প্রশংসা করেছেন, এখন রাফির প্রশংসা করতে কি হয়? যখন যে ভালো করবে তখন তার প্রশংসা করা বাঞ্ছনীয়। এর মানে এই নয় যে একবার প্রশংসা করেছি মানে সে এখন আমাদের মেগাস্টারের পিছনে সবচেয়ে বড় শত্রুর ভূমিকায় থাকবে, সবচেয়ে বড় ক্ষতির ভূমিকায় থাকবে, তাকে তখনও আমি বলবো যে ওয়াও দ্যাট ইজ সো গুড, রায়হান রাফি ইউ আর বেস্ট। কখনো না, এটা একজন সাকিবিয়ান করতে পারে না। করতে পারেন আপনারা গুটি কয়েক, ঠিক আছে, যারা কিনা এখন ওই শত্রুপক্ষের দ্বারা পরিচালিত কয়েকজন, তারাই এটা করতে পারেন। এবং আমি বারবার করে একটা কথা বলে দিচ্ছি, বাংলা সিনেমার উন্নয়ন সংক্রান্ত যারা ব্যক্তিবর্গ আছেন যে কমেন্ট করেন বাংলা সিনেমার জন্য এই মেয়েটা খুব খারাপ, আমি তো বলেই দিয়েছি আমি বাংলা সিনেমার ভালো চাই না, আমি চাই না, আমি ওপেনলি বলছি আমি বাংলা সিনেমার ভালো চাই না আপনাদের দৃষ্টিভঙ্গিতে, ঠিক আছে? আমি চাই মেগাস্টার শাকিব খানের ভালো, মেগাস্টার শাকিব খানের স্বার্থ, তার কোনটাতে ভালো হবে আমি সেটা দেখতে চাই। কারণ আমি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি সাকিবিয়ানরা, মেগাস্টার শাকিব খান সুস্থ থাকা, মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ার ভালো থাকা, তার উপর কোনো হুমকি না আসা মানেই হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। আজকে মেগাস্টার শাকিব খানের কিছু হোক, আজকে মেগাস্টার শাকিব খানের সিনেমা বন্ধ হয়ে যাক, বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে তালা ঝুলবে। তো আপনাদের কাছে যেটা বাংলা সিনেমার ভালো সেটা আপনারা নিয়ে বসে থাকুন, আমারটার মধ্যে ইন্টারফেয়ার কেন করতে আসে? নির্লজ্জের মতো, একদম পুরো বেহায়ার মতো এসে ওই একই কমেন্ট করে যান। মানে এতটুকু তো মানুষের লজ্জাবোধ থাকা উচিত যে একটা মানুষ বলছে সে ভালো চায় না, আমি তারপরেও তাকে জ্ঞান দিতে যাচ্ছি। কত আপনাদের এক্সট্রা সময় বলুন তো। ওকে, এদেরকে আসলে বলে লাভ নেই, বেহায়া, এত বেহায়া এরা, মানে এরা না, এদের বাবা মা এদেরকে শিখায়নি যে ভাই তুই স্কিপ কর, মানে স্কিপ তো একটা শব্দ, তুই স্কিপ কর, তোর যদি কোনো কিছু ভালো না লাগে তো তুই স্কিপ কর। কিন্তু না, মানে এরা সমাজের এত বড় একটা কীট পতঙ্গ, এরা যে কোন বাসা বাড়িতে মা বাবার সাথে থাকে, আর মনে হয় যে এরা না এই যে হেঁটে হেঁটে গিয়ে ঝগড়া করার জন্য প্রস্তুতি নিয়ে থাকে যে ঝগড়া করবো এখন। ফারজান আপু সালাম নেবেন, অনেক ভালোবাসি আপনাকে একজন সাকিবিয়ান হিসেবে। থ্যাংক ইউ সো মাচ অপু আজা, থ্যাংক ইউ। শের মুভির আপডেট কি? ওকে, শের মুভির আপডেটটা আসলে এটা মামুন ভাই ভালো জানে। আসলে দেখা যায় কি একটু পরপর একটা আলোচনায় থাকতে চান আমাদের অনন্য মামুন, তিনি ওরকমই একটা আলোচনায় আছেন, বাট খুব রিসেন্ট অনন্য মামুন নিউ ইয়র্কে আসবেন, তাহলে হয়তো বা সামনাসামনি আমি জিজ্ঞেস করবো যে ভাই আপনার শের মুভির আপডেটটা বলুন তো, আমাদের সাকিবিয়ানরা তো খুব জানতে চাইছে, আপনার দর্শক জানতে চাইছে যে শের মুভি কি আপডেট। উনি এই মাসের হয়তো লাস্টে আসবে, তো সামনাসামনি আপনাদেরকে শোনাবো না যে কি আপডেট এটার। আচ্ছা, কালা পাউডার আপনি বাটপার, একদমই তাই। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে কি যে যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, নেক্সট আসলে আমার মনে হয় দুটো সিনেমা, দুটো ব্যবসায়িক ধরেন ফুল কমার্শিয়াল সিনেমা হচ্ছে দুটো ঈদে শাকিব খানের মেগাস্টারের অবশ্যই থাকা উচিত, কারণ ঈদ মানেই হচ্ছে আনন্দ, এবং মেগাস্টার শাকিব খানের ঈদের আনন্দটাকে বহুগুণ বাড়িয়ে দেয় সিনেপ্রেমী দর্শককে। তো আমার মনে হয় অবশ্যই আমাদের প্রিয় মেগাস্টার শাকিব খান তিনি দুটো ঈদে ফুল কমার্শিয়াল সিনেমা রাখবেন, এবং একটা মাঝখানে যে একটা মাঝে মিডল সময় থাকে ওখানে তিনি একটা গল্প নির্ভর সিনেমা করতেই পারেন, কারণ ওটার একটা দর্শক বেজ থাকে। যেমন দরদের একটা ডিফারেন্ট একটা গল্পর প্যাটার্ন আমরা দেখেছিলাম, রাজকুমার আমরা একটা ডিফারেন্ট প্যাটার্ন দেখেছিলাম। আমার মনে হয় এগুলো মিডল টাইমে আসলে খুব ভালো হয়, যে একদম ফুল অফ গল্প নির্ভর একটা সিনেমা, সেখানে আসলে আমার মনে হয় মেগাস্টার শাকিব খানের অভিনয়ের ব্যাপার বলুন বা একটু গভীরে যাওয়ার ব্যাপার, সেগুলো আমরা খুব এনজয় করতে পারবো, এবং সেটা ইন্ডাস্ট্রির জন্য একটা বেশ ভালো কিছু বয়ে নিয়ে আসবে এরকম। বাট মেক শিওর মানে ঈদের সিনেমা হতে হবে ফুল কমার্শিয়াল, লাইক বরবাদ, একদমই বরবাদের মতো, এরকমই আমরা চাই।